হ্যালো স্টুডেন্ট, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। দেখো, আজকে আমার বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টার মাইনর বেঙ্গলি সিলেবাস। এছাড়া মাল্টিডিসিপ্লিনারি সাবজেক্ট হিসাবে যারা বেঙ্গলি রেখেছো, এছাড়া SEC2 বেঙ্গলির সিলেবাস আমি এখানে দিয়ে দিচ্ছি, দেখে নাও। তাহলে এটা হচ্ছে মাইনর বেঙ্গলি সিলেবাস। মেজর বেঙ্গলি সিলেবাস এর আগে আমি দিয়ে দিয়েছি, তার থেকে একটু কম পড়তে হবে আমাদের এখানে যারা মাইনর বেঙ্গলিতে রেখেছো। দেখো, বাংলা সাহিত্যের ইতিহাসের মধ্যে আছে প্রাচীন ও মধ্যযুগ। একক একের মধ্যে হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাসের যুগবিভাগ সংক্রান্ত ধারণা, প্রাচীন ও আদি মধ্যযুগের বাংলা সাহিত্যে চর্যাগীতি, শ্রীকৃষ্ণ কীর্তন। অনুসারী সাহিত্যের মধ্যে রামায়ণ মহাভারত। একক দুইয়ের মধ্যে দেখো আছে চৈতন্য জীবনী ও বাংলা সাহিত্যে চৈতন্যের প্রভাব। তার মধ্যে হচ্ছে বৃন্দাবন দাস, কৃষ্ণদাস কবিরাজ, এদের সম্পর্কে পড়তে হবে। বৈষ্ণব পদাবলী ও তার প্রধান প্রধান কবিদের মধ্যে হচ্ছে বিদ্যাপতি আছে, চণ্ডীদাস আছে, গোবিন্দ দাস আছে, জ্ঞান দাস আছে। একক তিনে দেখো মনসা মঙ্গল, চণ্ডী মঙ্গল ও ধর্মমঙ্গলের কাহিনীর পরিচয় ও প্রধান প্রধান কবিদের মধ্যে হচ্ছে বিজয়গুপ্ত, কেতকা দাস, ক্ষেমানন্দ, মুকুন্দ চক্রবর্তী, ঘনরাম চক্রবর্তী, শিবায়ন, রামেশ্বর ভট্টাচার্য। ভারতচন্দ্রের কাব্য পরিচয় ও অন্নদামঙ্গল কাব্য। একক চারে দেখো প্রণয়োপাখ্যানের মধ্যে হচ্ছে আলাওল, দৌলত কাজী, নাথ ধর্ম ও সাহিত্যের সংক্ষিপ্ত পরিচয়, ময়মন সিংহ গীতিকা, শক্তি সাধনা ও শাক্ত সাহিত্য। তার মধ্যে হচ্ছে রামপ্রসাদ ও কমলাকান্ত। এই গেল তোমাদের মাইনর বেঙ্গলি যাদের আছে তার সিলেবাস। এরপর আমি আসছি মাল্টিডিসিপ্লিনারি যে সাবজেক্ট তার সিলেবাসের মধ্যে আসছি। দেখো, তাদের মধ্যে দেখো তাদের একক একে এক গল্প পড়তে হবে এবং একক দুইয়ে উপন্যাস পড়তে হবে। একক একে যে গল্প পড়তে হবে তার মধ্যে হচ্ছে নিশীথে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের, শিল্পী মানিক বন্দ্যোপাধ্যায়ের, ফসিল সুবোধ ঘোষের, রস নরেন্দ্রনাথ মিত্রের। এরপর আসছে উপন্যাসের মধ্যে দুটো উপন্যাস তোমাদের পড়তে হবে। একটা হচ্ছে চাঁদের পাহাড় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের, আর একটা হচ্ছে গান্ধর্বী বাণী বসু। এই গেল তোমাদের যে মাল্টিডিসিপ্লিনারি সাবজেক্ট হিসাবে যারা বেঙ্গলি রেখেছো। এরপর আসছি SEC2 যাদের বেঙ্গলি আছে তাদের দেখো একক একের মধ্যে পত্র, প্রতিবেদন, অনুচ্ছেদ রচনা এইগুলো তোমাদের করতে হবে। কিন্তু পত্রের মধ্যে দেখো ব্যক্তিগত, ব্যবহারিক, প্রাতিষ্ঠানিক পত্রলিখন এগুলো করতে হবে। প্রতিবেদনের মধ্যে সংবাদপত্রে প্রকাশের উপযোগী প্রতিবেদন রচনা এইগুলো করতে হবে এবং অনুচ্ছেদ রচনা তো আছেই। একক 2-এ দেখো ভাবার্থ ও ভাব সম্প্রসারণ। একক 3-এ আছে পরিভাষা ও প্রুফ সংশোধন। একক 4-এ আছে অনুবাদ। এবার অনুবাদের মধ্যে দেখো দুটো ভাগ আছে, একটা হচ্ছে ইংরাজি থেকে বাংলা অনুবাদ আর একটা বাংলা থেকে ইংরাজি অনুবাদ। এই গেল তোমাদের সিলেবাসগুলো, ভালো করে তোমরা খাতায় লিখে নিও। এই গেল সিলেবাস। এরপর আমি আস্তে আস্তে সাজেশানগুলো দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, ভালো লাগলে লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও।